আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো 2022 সালে ফিফা বিশ্বকাপ তো চলে, আপনার সব দলের জন্য কীভাবে রান তৈরি করতে হয় সেটা দেখেন। তো আপনারা অনেক দলের সাপোর্টার, তো আমি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা আমার দেখবার সব দলের ব্যানার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আমি এখন দেখাবো ব্রাজিল সাপোর্টারদের জন্য, এবং সকলে এটা এডিট করে আপনারা আপনাদের সাপোর্টারদের জন্য আপনারা এটা তৈরি করতে পারবেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে চলে যাবে পিক্সেলল্যাব। তো গাছ চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই অ্যাপসটিতে পজ করে এটাতে পজ করার পর ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এটা কেটে দেবেন, তার জন্য এটাতে ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবে। তো তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবে, এখান থেকে ওপেন পিপি ফাইলে এটাতে ক্লিক করবেন। আমার এটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এরকম ইন্টারফেস শো করবে। তো তারপর আপনারা এখন এডিট করতে হতো, তার জন্য সর্বপ্রথম সেটা এডিট করবে, তারপরে এটাতে ক্লিক করবে, এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবে। তো পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমি নামটি চেঞ্জ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লিখে দিচ্ছি ভাই কেটে নামটি চেঞ্জ করে দেবে। তো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে নামটি আমি বসিয়ে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পরে আপনারা আবার এসব এগুলো চেঞ্জ করার জন্য আবারও একইভাবে এডিট অপশনে ক্লিক করে আপনারা নামটা চেঞ্জ করে দেবেন। তো আমি চেঞ্জ করে দিচ্ছি সম্পূর্ণ। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ প্রসেসে আপনার যে দলের সাপোর্টই করেন না কেন আপনারা এরকম ভিডিও মেক করতে পারবেন, এরকম ব্যানার। তো আমি দেখতে পাচ্ছেন এটাকে এডিট করছে, তো এটাকে এখন এডিট করবো, তার জন্য আমরা চলে যাবো আবারও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা চলে যাবো এই যে এখান থেকে এটাতে ক্লিক করে আবারও চলে যাবো এটাতে যাওয়ার পর এখান থেকে যে নাম অথবা যে ফটোটি চেঞ্জ করে সেটার উপর ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করার পর আবারও লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এটার নাম চেঞ্জ হয়ে গেছে। তো আবারও নাম চেঞ্জ করবো, তো তার জন্য একইভাবে আমরা চালাবো, এটা একইভাবে চালাবো। যাওয়ার পর এখান থেকে খুঁজবেন যে এটা চেঞ্জ করবো, সেটাতে খুঁজবে। এখানে সম্পূর্ণ ভিডিও এভাবে দেওয়া থাকবে, আপনারা শুধু নাম চেঞ্জ করবেন, টেক্সট এবং ফটো চেঞ্জ করবেন। তো ডিজাইন এই একটা থাকবে, তো আপনারা সেখান থেকে ডিজাইনটা করে নেবেন। তো আমি যে প্রসেসে দেখাচ্ছি সম্পূর্ণ এই প্রসেসে ভিডিও মেক করবেন, তো আপনারা সফল হবেন এই ব্যানার বানাতে। তো দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে চলে আসতেছি, নিচের দিকে আসার পরে এখান থেকে আবারও নাম চেঞ্জ করে দিচ্ছি। তো আপনি এখান থেকে কেটে দিয়ে আপনার যে ঠিকানা সেটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন, অথবা আপনাদের নাম যেখানে যেটা আছে সেখানে সেটাই আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো এটা কেটে দিয়ে জাস্ট এভাবে এডিট করে বসিয়ে দেবেন। তো সম্পূর্ণ প্রসেসে আমি দেখে দিচ্ছি। তো এখান থেকে আমরা এখন আবারও চলে আসছি নিচের দিকে স্কুল ডাউন করার পরে আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আমি আবারও এটাকে খুঁজতেছি, খোঁজার পরে এই 5 স্টার আপনারা যদি আর্জেন্টিনার সাপোর্টার হয় থাকে বা জার্মানির, জাস্ট এটা কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সটে ঢোকার পরে এখান থেকে স্টার দিয়ে বসিয়ে দেবেন, যে কাপ নিচ্ছে সে কয়বারে স্টারে এখানে বসিয়ে দেবে। তো আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এটাই রেখে দিলাম। তো এখন এই পতাকাগুলো চেঞ্জ করবেন কীভাবে সবগুলো প্রসেস আমি দেখে দিচ্ছি। তো গাইস আমি দেখে দিচ্ছি, তো পতাকা চেঞ্জ করতে হয় কীভাবে। তো আমি যেটা চেঞ্জ করবো সেটার উপর ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা চালাবো। এখান থেকে এই যে অপশনটিতে এটাতে ক্লিক করার পরে ইমেজ অপশনে ক্লিক করবে,
ইমেজ অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা পতাকা সিলেক্ট করে নেবেন। তো আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অন্যটা নেব, বাংলাদেশেরটা নেব। তো বাংলাদেশ পতাকা জাস্ট এর একটা বসিয়ে দিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছিলাম আমার ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আর একটা প্রসেস দেখে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো আমি আবার হচ্ছে প্রসেসে ফটো চেঞ্জ করবো। তো সরি গাইস, এখন আমি দেখে দিচ্ছি কীভাবে সব চেঞ্জ করতে। তো আপনাদেরকে এটা দেখে দেবো। তো এগুলো চেঞ্জ করতে হয় কীভাবে আমি আবারও দেখে দিচ্ছি। তো তার জন্য যেটা চেঞ্জ করবে আপনাদেরকে বারবার বলছি যে এটা চেঞ্জ করবে, সেটার উপর ক্লিক করে সেই টেক্সট অথবা ফটোর উপর ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করবে, তো সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি এটা। তো আমি এখান থেকে আবারও ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পর এটাকে কেটে দিয়ে আমি বসিয়ে দিলাম স্কিপ করে। তো আপনাদেরকে এখানে লিখে দেখায় স্কিপ করে দিলাম। তো আমার দেখতে পাচ্ছেন এর নাম চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা চেঞ্জ করার জন্য আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা আর এবং এইগুলো চেঞ্জ সম্পন্ন করার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কীভাবে এটা চেঞ্জ করতে হয়। তো তার জন্য আমরা ওটা চেঞ্জ করবো। তার জন্য আমরা চলে যাবো এটাতে, এটা উপর ক্লিক করে ডিলিট করে। তো আমার এই ম্যান অপশনটি ডিলিট হয়ে গেছে। এখন আপনাদের ছবি বসানো কীভাবে সেটা আমি দেখে দিচ্ছি। তো তার জন্য এটাতে ক্লিক করার পর আপনাদের ছবি একটা বসিয়ে নেবে। তো একইভাবে আমি বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে বসিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের সম্পূর্ণ ছবি একটু কাট করে তারপর আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি কাট করে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাট করে বসিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা এখন ছোটো বড় করে নেব। তো ছোটো বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা কত সুন্দরভাবে বসে গেছে। তো